হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও বা ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 2 ফর ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার অ্যান্ড ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি। তোমরা সকলেই জানো ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি এই 12/13 তারিখ, এই মাসেরই 12/13 তারিখ তোমাদের যে 67% যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো তোমাদের ইন্টারভিউ হচ্ছে, এবং ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের 18 আগস্ট থেকে, ঠিক না, 18 আগস্ট থেকে শুরু হচ্ছে। অ্যাটলিস্ট এই ইন্টারভিউটা কমসে কম তো 1 মাস ধরে, 20-25 দিন 1 মাস ধরে চলবে, ঠিক না। তো তোমাদেরকে ইন্টারভিউ অবশ্যই ভালো করতে হবে, কেন লাস্ট স্টেপ তোমাদের গোল পর্যন্ত পৌঁছার শেষ ধাপ হলো ইন্টারভিউ। ইন্টারভিউ ভালো করেছো, লিখিত পরীক্ষা ভালো হয়েছে, পাস করেছো বলে ইন্টারভিউতে পৌঁছেছো। ইন্টারভিউতে যদি তুমি ম্যাক্সিমাম স্কোর উঠাতে পারো তাহলে কিন্তু তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। তার জন্য ইন্টারভিউর জন্য তোমাকে কিন্তু অনেকটা মেহনত করতে হবে, ঠিক আছে। চলো আমরা এই ক্লাসটা হবে ইন্টারভিউ ক্লাস নাম্বার 2। আগে আমরা গত দিন আমরা একটি ক্লাস করিয়েছি যেখানে আমাদের টপিক ছিল কমনওয়েলথ গেম, যেগুলো ট্রেন্ডিং টপিক, তোমাদেরকে পরীক্ষা জিজ্ঞেস করবেই 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে। আজকে এই টপিকগুলো থেকে কোনো না কোনো স্টুডেন্টকে প্রশ্ন জিজ্ঞেস করবেই। কমনওয়েলথ গেম 2026 এবং আজকের যে টপিকটা সেটা হলো দিল্লির যন্তর মন্তর যে প্রোটেস্ট। এই তোমরা দেখেছো গত কিছুদিন ধরেই, মানে গত জুন জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে একটি বিশাল বড় একটি প্রোটেস্ট হয়েছে। সেই প্রোটেস্টটার উপরে তোমাদের ইন্টারভিউর কোনো না কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবেই 100%। এই টপিকটা আজকে আমরা ভিডিওতে কভার করব বা ক্লাসে কভার করব। যে কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে, এ ধরনের এক্সপেক্টেড কোশ্চেন আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে ডিসকাস করব। চলো, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি ইন্টারভিউ বা ভাইবার নোটস এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান এবং ড্রাইভারের ভাইবার নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও, অবশ্যই নিয়ে পড়তে পারো। ডিয়ার স্টুডেন্ট, আমরা এতটুকু বিশ্বাসী যে টপিকগুলো আমরা যেভাবে ইন্টারভিউ নোটটাতে কভার করেছি, যেগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে আমাদের মনে হয়েছে সবগুলো আমরা কভার করেছি। আশা করি এখান থেকে তুমি ভালো স্কোর করতে পারবে। বিশেষ করে ফায়ার সার্ভিস ফায়ারম্যান এবং ড্রাইভার তো তোমরা ভালো স্কোর করতে পারবেই, আমি একদম এতটা কনফিডেন্স আমার, ঠিক আছে। যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে 9612998930। আর ফায়ার সার্ভিস ফায়ারম্যান তোমাদেরকে বলছি, ফায়ারম্যান ড্রাইভার, তোমরা জাস্ট পরীক্ষার 3 দিন আগে, তোমার পরীক্ষার যত তারিখ হবে তোমার পরীক্ষার 3 থেকে 4 দিন আগে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, যেখানে তোমাদেরকে আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে কিছু একটা নোটস তোমাদেরকে প্রোভাইড করব। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট হবে, মনে করে সকলে নিয়ে যাবে যারা আমাদের থেকে ডাইরেক্ট নোট নিচ্ছ, ঠিক আছে। চলো, এই যে টপিকটা আজকে আমাদের টপিকটা কি, দিল্লির যন্তর মন্তর প্রোটেস্ট, ঠিক আছে। চলো, তোমরা সকলেই জানো যে দিল্লির যে যন্তর মন্তর প্রোটেস্টটা হয়েছিল সেটা কী কারণে হয়েছিল। সেটার মেন কারণ হলো নিটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এইটাই মেন কারণ। যে এডুকেশন মিনিস্টার ফর্মার, যে প্রিভিয়াস এডুকেশন মিনিস্টার ছিলেন, প্রিভিয়াস না ওই টাইমে, বর্তমানে প্রিভিয়াস বা তখনকার তো ছিলেন ধর্মেন্দ্র প্রধান, ওনার রেজিগনেশনের জন্যই সেই প্রোটেস্টটা ছিল, ঠিক না। আচ্ছা, এই প্রোটেস্টটার মেন কি প্রোটেস্টটা করেছিল, সেই প্রোটেস্টটা করেছিল সিজিপি পার্টি, মানে সিজিপির ফুল ফর্ম হলো ককরোচ জনতা পার্টি। তোমাদেরকে পরীক্ষা জিজ্ঞেস করা হতে পারে, ককরোচ জনতা পার্টি একটি পলিটিক্যাল পার্টি বলতে পারো। সেই পার্টিটা প্রোটেস্ট করেছিল এবং মেইন ছিল এই পার্টিটা, তার সঙ্গে যেমন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এমন কিছু এডুকেশন মানে স্টুডেন্ট ফেডারেশন, ছাত্রদের কিছু ফেডারেশন দল ওদের সঙ্গে যোগ দিয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। এই যে সিজিপি ককরোচ জনতা পার্টি, সেটার ফাউন্ডার কে, সেটার ফাউন্ডার ছিল অভিজিৎ দীপকে, ঠিক না। অভিজিৎ দীপকে ছিলেন সেটার ফাউন্ডার, এবং সেটা ফাউন্ড হয়েছিল 16 মে 2026-এ। এই পয়েন্টগুলো তোমরা দেখবে 16 মে 2026-এ। আচ্ছা, এখন কথা হলো জেনজি যে প্রোটেস্ট, এই প্রোটেস্টটা যে করেছিল বেসিক্যালি কারা, জেনজি, ঠিক না। জেনজি যে প্রোটেস্টটা করেছিল, এই প্রোটেস্টটা কতদিন চলেছিল, এই প্রোটেস্টটা চলেছিল 6 জুন থেকে 25 জুলাই।
জুন সেটা শুরু হয়েছিল এবং 25 জুলাই সেটা সমাপ্তি হয়েছে। টানা 1 মাস 19 দিন ধরে এই প্রটেস্টটা চলছিল। টানা 1 মাস 19 দিন ধরে এই প্রটেস্টটা চলেছিল। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মনে রাখবে কিন্তু। আচ্ছা, তারপরে দেখো নয়াদিল্লিতে 2026 সালের জেনজি বিক্ষোভের তাৎক্ষণিক কারণ কী ছিল? যেটা আমি বললাম, তাৎক্ষণিক কারণ কী ছিল? নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং পরবর্তীকালে তা বাতিল হওয়া, প্রশ্নপত্র ফাঁস হয়েছিল সেটা পরবর্তী সময়ে বাতিল করা হয়েছিল। ওইটাই হলো মেইন কারণ, ঠিক আছে। তার সঙ্গে সিবিএসসিরও কিছু মানে ব্যাপার ছিল। যাই হোক, মেইন কারণ হলো নিট 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যন্ত্র মন্ত্রের বিক্ষোভের নেতৃত্বাধীনকারী যুব নেতৃত্বাধীন রাজনৈতিক ব্যঙ্গাত্মক দলটির নাম কি? এটাই তেলাপোকা জনতা পার্টি, যেটাকে সিজিপি বলা হয়। এটাকে কিন্তু একটা ব্যঙ্গাত্মক নাম। অ্যাকচুয়ালি এটার পিছিয়ে কিছু কারণ রয়েছে। কারণ বলতে ইতিহাস কি এটার পিছিয়ে, যে বর্তমান সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস উনি মানে যে কোনো একটা কারণবশত মানে বলেছিলেন যে তেলাপোয়ার মতন নাকি জেনজিরা মানে যুবকরা কিছু হলেই মানে প্রোটেস্টে নেমে যায়। ওইটার উপরে বেস করে পার্টিটা মানে তৈরি হয়েছিল, এমন একটা কারণ ছিল। যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। সমাজকর্মী সোনম ওয়াংচুক কত তারিখে অনশন ধর্মঘটে বসেছিলেন? যেটা হাঙ্গার স্ট্রাইক। সোনম ওয়াংচুক যে উনি হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন, উনি হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন 28 জুন থেকে, ঠিক আছে। 28 জুন থেকে উনি হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন। যে প্রটেস্টটা শুরু হয়েছিল 6 জুন, তিনি বসেছিলেন হাঙ্গার স্ট্রাইকে 28 জুনে বসেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই যে সমাজকর্মী সোনম ওয়াংচুক কত তারিখে অনশনে হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন, কত দিনে প্রত্যাখ্যান করেছিলেন? এই যে স্ট্রাইকটা কত দিনে প্রত্যাখ্যান করেছিলেন? তিনি একটানা 26 দিন অনশনে হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন এবং 23 জুলাই 2026 সালের গভীর রাতে তিনি বসেছিলেন এবং তার অনশন ধর্মঘট প্রত্যাখ্যান করেন। তার যে ধর্মঘটটা সেটা প্রত্যাখ্যান করেন 23 জুলাই 2026 গভীর রাতে, সেটা মানে 24 তারিখও ধরা যায় ভোর। অনশনটা টানা 26 দিন করার পরে 28 জুন থেকে তিনি সেটা প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যান করার পিছনে কারণ কী ছিল? কিছু সত্য ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সত্য কী ছিল? এই যে প্রোটেস্টটা, জেনজি যে প্রোটেস্টটা করেছিল, সেই প্রোটেস্টের যারা করেছিল অনেক স্টুডেন্টদের উপরে পুলিশ কেস হয়েছিল, এফআইআর হয়েছিল। সেই পুলিশ কেস এফআইআর প্রত্যাখ্যান, ঠিক আছে, এবং যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, এবং এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যেসব মানে স্টুডেন্টরা আত্মহত্যা করেছিল তাদের মানে কি বলবো, তাদের মানে ভরপাই, ঠিক আছে, ভরপাই বলতে পারো, বা তাদেরকে আর্থিক সহায়তা করা। এই কিছু কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে মানে চুক্তি হয়েছিল। সেই কারণে চুক্তির ফলে তিনি 23 জুলাই 28 তারিখ ভোরে তিনি ওনার যে হাঙ্গার স্ট্রাইক থেকে উনি উঠে গিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে তেলাপোকা জনতা পার্টির আন্দোলনটি কে প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দিয়েছিলেন? আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটর, যেটা অভিজিৎ দীপকে এটা নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, গণছাত্র আন্দোলনের চাপে কোন কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী পদত্যাগ করেছিলেন? এই তো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই মেইন ইস্যু ছিল রেজিগনেশন, এডুকেশন মিনিস্টার রেজিগনেশন। তাহলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছিলেন, ঠিক আছে। নয়াদিল্লির কোন ঐতিহাসিক স্থানে যুবকদের প্রধান বিক্ষোভগুলো কেন্দ্রীভূত হয়েছিল? যন্তর মন্তর, দিল্লির যন্তর মন্তরে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, চলো তারপরে দেখো কোশ্চেনটা। কোন বিশিষ্ট পরিবেশ ও শিক্ষাবিদ কর্মী সিজেপিএর বিক্ষোভকারীদের সাথে অনশনে যোগদান করেছিলেন? সোনম ওয়াংচুক। আচ্ছা, তাহলে সোনম ওয়াংচুক কে ছিলেন? সোনম ওয়াংচুক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, এই পরিবেশ এবং শিক্ষাবিদ, ঠিক আছে। মনে রাখবে এই কোশ্চেনটি জিজ্ঞেস করা হতে পারে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে, যে সোনম ওয়াংচুক কে ছিলেন? তিনি ছিলেন বিশিষ্ট পরিবেশ ও শিক্ষাবিদ। ওকে, এই কিছু কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। আমি ডিটেলসও এগুলো দিয়ে রেখেছি, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। একদম ডিটেলসে আমি দিয়ে রেখেছি, পুরো পড়ে নেবে। বাংলাতেও দিয়ে রেখেছি এবং ইংলিশও দিয়ে রেখেছি, ঠিক আছে, পড়ে নেবে তোমরা। 2026 সালে জুন থেকে 25 জুলাই পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে যন্তর মন্তরে ধারাবাহিক বিক্ষোভ অনুষ্ঠিত। এই বিক্ষোভের সূচনা করে ককরোচ জনতা পার্টি সিজেপি। একদম পুরো ডিটেলস দিয়ে রেখেছি, এগুলো তুমি একটু পড়বে। পড়লে তোমাদের আশা করি এখান থেকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করো, বা জিজ্ঞেস তো করবেই কোনো না কোনো ক্যান্ডিডেটকে, তুমি আনসার করতে পারবে, ঠিক আছে। ডিটেলস দিয়ে রেখেছি, বাংলা প্লাস ইংলিশে দিয়ে রেখেছি। ওকে, চলো, এই ছিল ছোট্ট একটা টপিক, একদম ছোট্ট। অ্যাকচুয়ালি আজকে আমি সারাদিনই খুব বিজি, তোমাদের একটু ডিটেলস ক্লাস করানোর ইচ্ছা ছিল, মানে টাইম পাইনি বলে করাতে পারিনি। ছোট্ট একটা টপিক তোমাদের সঙ্গে ডিসকাস করলাম ক্লাসের মাধ্যমে, এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে। আশা করি এই টপিকটা যদি তুমি ডিটেলস ভালো করে পড়ে যাও,
তাহলে পরীক্ষা তোমাকে হোক বা কোনো না কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করবেই, ঠিক আছে। আচ্ছা, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান এবং ড্রাইভার তোমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট যে আমরা যে নোটটা রেডি করেছি, তোমরা প্রথম 1 থেকে 2 দিনের মধ্যে যারা নোটটা নিয়েছো, এখানে একটি কোশ্চেন তোমাদেরকে বর্তমানে কারেকশন করতে হবে। তারপরে যারা নোট নিয়েছো তোমাদেরকে আমরা কারেকশন করে দিয়েছি। প্রথম 1 থেকে 2 দিন যারা নোটটা নিয়েছো, তখন তোমরা এই যে কোশ্চেনটা, ঠিক আছে, ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের বর্তমান ডিরেক্টর কে ছিল, প্রথম যে 1-2 দিন নিয়েছো তোমরা, সেখানে মেবি উত্তম মণ্ডল ছিল, বাট উত্তম মণ্ডল হবে না, উনি চেঞ্জ হয়ে গেছেন। বর্তমানে ডক্টর তমাল মজুমদার আইএস, ঠিক আছে। বর্তমান ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের বর্তমান ডাইরেক্টর হলেন ডক্টর তমাল মজুমদার আইএস, ঠিক আছে। এটা তোমরা কারেকশন করে নেবে। যারা, আবারও বলছি, যারা প্রথম 2 দিন নোট নিয়েছো তোমাদের নোটতেই এটা কারেকশন করতে হবে, বাকি পরবর্তী সময়ে যারা নিয়েছো তোমাদের কারেকশন করতে হবে না, তোমাদের ডক্টর তমাল মজুমদারের রয়েছে, আমি কারেকশন করে দিয়েছি, ঠিক আছে। যারা আগে নিয়েছো তোমারটা তো আর কারেকশন করা পসিবল না, তো সুতরাং তোমরা কারেকশন করে নেবে। ওকে, বর্তমানে রয়েছেন ডক্টর তমাল মজুমদার, উত্তম মণ্ডল উনি চেঞ্জ হয়ে গেছেন, ঠিক আছে। চলো তাহলে আবারও বলছি, ত্রিপুরা ফায়ার সার্ভিস, ফায়ারম্যান এবং ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি ভালো করে ইন্টারভিউ দাও, এটাই তোমাদের শেষ ধাপ। এই চাকরিটার ক্ষেত্রে ইন্টারভিউ ভালো করেছো মানে তোমাদের গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। আর তোমাদেরকে আবারও জানিয়ে দিই, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান এবং ড্রাইভার এটা তোমরা পড়ে নাও। তোমরা যারা আমাদের থেকে ইন্টারভিউ নোট নিচ্ছ ডাইরেক্ট, তোমরা পরীক্ষার 3 থেকে 4 দিন আগে, তোমার এক্সাম যেদিন 3 থেকে 4 দিন আগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। টেলিগ্রামে নোট নিচ্ছ, টেলিগ্রামে যোগাযোগ করবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু নোট তোমাদেরকে আমরা আবারও দেবো। ওকে, মিনিমাম ছোট্ট একটা, যেটা 1-2 দিন পড়লেই তোমরা এনাফ, ঠিক আছে। চলো, এই ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর নতুন যারা আমাদের চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।